স্বাধীনতা শুধু একটি শব্দ নয়, এটা এক অনুভূতি যা যুদ্ধজয়ী কষ্টের গল্প। 15ই আগস্ট শুক্রবার, সেই দিন যেদিন ভারত মাতার বুকে উদিত হয়েছিল স্বাধীনতার নতুন সূর্য। আজকের দিনটি শুধুই আনন্দের নয়, এটি গভীর শ্রদ্ধা জানানোর দিন তাদের প্রতি যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে আমাদের হাতে তুলে দিয়েছিলেন একটি স্বাধীন দেশ। ভারতের স্বাধীনতা একদিনে এসে পৌঁছায়নি। এই পথ ছিল রক্তাক্ত, কাঁটায় ভরা। দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিল কোটি কোটি কণ্ঠ। নেতাজি সুভাষচন্দ্র বসুর "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব" এই আহ্বান কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকে। গান্ধীজির অহিংস আন্দোলন, লাঠি, গুলি, জেল, জুলুম সহ্য করে তার দৃঢ়তা। ভগৎ সিং, ক্ষুদিরাম, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান, এসবই মিলিয়ে গড়ে উঠেছে ভারতের স্বাধীনতার ভিত্তি। বাংলার অলিগলিতে, পাঞ্জাবের মাঠে, মহারাষ্ট্রের জনসভায়, দক্ষিণ ভারতের উপকূলে, প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হয়েছিল একটি শব্দ: স্বাধীনতা। আজ আমরা যেই স্বাধীন ভারতে নিঃশ্বাস নিচ্ছি তা কোনো উপহার নয়, এটা আমাদের পূর্বপুরুষদের সংগ্রামের ফল। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই স্বাধীনতার মর্যাদা রাখছি? আজকের দিনে আমাদের দায়িত্ব একটা সুন্দর, সমান, সহানুভূতিশীল ভারত গড়ে তোলা, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, অধিকার সকলের জন্য সমান, যেখানে জাতপাত, ধর্ম, ভাষা কোনো বিভাজন নয়, একতার সেতু হয়ে দাঁড়ায়। 15ই আগস্টে শুধু পতাকা তোলা নয়, চাই নিজেদের হৃদয়ে দেশ প্রেম জাগা, চাই সৎভাবে দেশের জন্য কিছু করা, শিক্ষার মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে, একতা ও মানবতার মাধ্যমে। আসুন আজ আমরা সবাই মিলে বলি, আমরা গর্ব এমন এক ভারত যেখানে প্রতিটি মানুষ গর্ব করে বলবে, আমি ভারতীয়, আমি স্বাধীন। কিন্তু এই স্বাধীনতা শুধু একটি দিনের উল্লাসে শেষ হওয়া উচিত নয়। এই দিনটা হোক এক নতুন প্রতিজ্ঞার শুরু, একটি আরো উন্নত, আরো মানবিক, আরো সহানুভূতিশীল ভারতের স্বপ্ন করার শপথ আমরা যেন ভুলে না যাই। স্বাধীনতার মানে শুধু কথা বলার অধিকার নয়, এটা দায়িত্বের নাম, কর্তব্যের নাম। শুভ স্বাধীনতা দিবস। জয় হিন্দ, জয় ভারত। বিশদ জানতে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ বাংলা ক্যালেন্ডার 2025।